তো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। একদম ইউনিক রান্না, তোমরা খুব ঝটপট করে ফেলতে পারবে। আর এইদিকে দেখো আমি জলের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমাটম সব একসাথে অল্প একটু ভাপিয়ে নিচ্ছি। তো এখানে ভাপানো কাজটা হতে থাকুক, আর আমি এইদিকে দেখো নিয়ে নিচ্ছি মাছ। 4 পিস মাছ নিয়ে নিয়েছি আমি, কাতলা মাছ। তো তোমরা রুই মাছ দিয়েও করতে পারো। তো মাছটা আমি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার নুন, হলুদ, গোলমরিচ দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। তো নিয়ে আমি এটা 2-3 মিনিটের জন্য রেখে দিলাম ম্যারিনেটের জন্য। তারপরে এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম, যেগুলো সেদ্ধ হয়েছে পেঁয়াজ, রসুন, আদা, টমাটমগুলো, এগুলো দেখো পুরো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার এগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নেব, সব একসাথে তুলে নিয়ে মিক্সি করে নেব। তো আমি এগুলোকে তুলে নিচ্ছি সুন্দরভাবে। আর এদিকে ততক্ষণ ঠান্ডা হতে থাকুক, কারণ এটা মিক্সিতে দেওয়া যাবে না, এখন খুব গরম আছে। আর এটা ঠান্ডা হতে হতে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো দেখতে পাচ্ছ গরম করে কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি। আমি মাছগুলোকে সব আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নেব। একদম বেশি ভাজতে হবে না, অল্প একটু লাল লাল হলে তোমরা ভালো করে মানে তুলে নেবে এটাকে, মাছগুলোকে। তো আমার ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ওই তেলেই যে তেল ছিল ওই তেলের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি সব দিয়ে যে মিক্সি করেছিলাম যে মশলাগুলো, আদা, রসুন, পেঁয়াজ, যেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছিলাম অল্প করে, সেগুলোকে মিক্সি করে দেওয়ার পরে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিক্সি করে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে তোমরা কষিয়ে নেবে, কারণ একটু কষতে টাইম লাগবে। এখানে আমাদের টমাটম দেওয়া আছে। তারপরে আমি এক এক করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো আমি এগুলোকে দিয়ে সব একেবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর দেখো দেখতে কষানো মানে চলছে, কষাতে কষাতে দেখবে একটু তেল তেল বেরোবে। তারপরে আমি অল্প মিষ্টি ধোয়া জলটাও দিয়ে দিলাম, ভালো করে এবার কষিয়ে নেবো আরও। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ তোমরা কষিয়ে নেবে। দেখো দেখতেই পাচ্ছ সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিলে একটু সুন্দর কালার হয় আর স্বাদ হয়। তোমরা যদি দিতে চাও তো দিতে পারো, আর যারা চিনি খাও না তারা চিনি দেবে না। তারপরে ফাটানো 2 চামচ টক দই দিয়ে দিলাম। ভালো করে তোমরা টক দইটাকে ফাটিয়ে নেবে, নাহলে গরম কড়াইতে ফুটে হয়ে যেতে পারে টক দইটা। তো ভালো করে এবার তোমরা নাড়াবে। দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখো তেল তেল ছেড়ে দিয়েছে। ভালো করে টক দইটা দিয়ে আবার 2-3 মিনিট কষিয়ে নেবে, যেন কাঁচা মশলা গন্ধটা না থাকে। এবার আমি এখানে দিয়ে দেবো, জল দেবো না, জলের বদলে দেখো কি দিচ্ছি। আর কষানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি সুন্দরভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দেবো দুধ। এখানে 1 কাপ দুধ দিয়ে দেবে। আর দুধ দিয়ে এটাকে বানানো হবে মাছের রেসিপিটা, খুবই সুন্দর আর খুব সুস্বাদু হবে। তোমরা একবার ঘরে বানিয়ে দেখবে, খুবই সুন্দর আর একদম হেলদি খাবার। আর দেখো দুধ দেওয়া হয়ে গেছে, দুধ দিয়ে ফোটা চালু হয়ে গেছে। তারপর আমি মাছগুলোকে দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো এবার মাছগুলোকে দিয়ে ভালো করে তোমরা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবে। তারপরে এই দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা দিয়ে আরেকটু 2-3 মিনিট ফুটিয়ে নেবো। আর ফোটানোর পরে দেখো আমার কাতলা মাছের এই রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। তারপরে ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম। তোমরা ঘি বাটার যদি থাকে তো দিয়ে দেবো। আমি দেখো এখানে দিয়ে দিলাম রেড কাউ ঘি। তো দেখো কি সুন্দর হয়েছে রেসিপিটা, একদম বিয়েবাড়ির মতন। তোমরা একবার ঘরে ঝটপট করে নেবে, খেতে খুব দুর্দান্ত হয় এই রেসিপিটা।
তো কেমন হলো রেসিপিটা রান্না তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো এইদিকে দেখো আমি সরু চালের ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো মাছের গ্রেভিটা তো খুবই সুন্দর হয়েছে, কালারফুল, একদম পারফেক্ট রান্না হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার তো আমি খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ, আর আমার তো খুবই ভালো লেগেছে রেসিপিটা। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও।